আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি এখনও ঘুম থেকে উঠিনি, কারণ বাইরে ভীষণ কুয়াশা, সেই জন্য আমি এখানে শুয়ে ভয়েসটা করে ফেলছি। আজকের বাড়িতে মানকচু দিয়ে চিকেন রান্না হয়েছিল। শুনে হয়তো অবাক হচ্ছ যে মানকচু দিয়ে চিকেন আগে কেউ কখনো রান্না হয়তো করেনি। আমাদের বাড়িতে একটা খুব সুন্দর বড় একটা মানকচু গাছ ছিল, তো সেটা আজকে আমার আব্বু কেটেছে, আর ওইটা দিয়ে কিন্তু আজকে চিকেন রান্না হয়েছে। চিকেনটা না খুব সুন্দর গলে গিয়েছিল, আর এই মানকচুটার জন্য একটুও কিন্তু গলা ধরবে না, সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। প্রথমেই তাহলে বলে দিই যে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা দেখার সময় একটি লাইক করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য তোমরা আসতে পারো। প্রথমেই দেখছো কচুগুলোকে কিন্তু এরকম সাইজ করে কেটে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে ছ্যাঁকা তেলে কচুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপরে শিলনোড়াতে আদা ও রসুনটা ভালো করে বেটে নিতে হবে। কচুটাকে ভেজে নিলাম, যার কারণে কচুটা একটু ভাজা ভাজা হয়ে থাকলো, লাল লাল হয়ে গেছে। এখানে কিন্তু আমি আজকে চিকেনের মধ্যে কিন্তু আলু দেইনি, শুধু এই মানকচুটা দিয়েই কিন্তু আজকে চিকেনটা রান্না হয়েছে। কচুটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আরও একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি চিকেনটা চড়ানোর জন্য। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো, ভিডিওতে লাইক কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে পাশে থেকো। এরপরে আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, আর একটু বড় বড় সাইজই রেখেছিলাম আজকে। ভালো করে চিকেনটাকে সুন্দর করে এই মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি তেলটা একটু আজকে বেশিই দিয়েছি, যেহেতু এর মধ্যে কিন্তু মানকচু দিতে হবে, সেজন্য তেলটা একটু বেশি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা থেকে অল্প একটু পানি ছেড়ে এসছে এর মধ্যে। এদিকে জিরে ও লঙ্কা বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো জিরে ও গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু আমরা শিলে বাটা রান্না খেয়ে থাকি, এই জন্য শিলে বেটে নিচ্ছি মশলাগুলোকে। আজকে যে মানকচু দিয়ে চিকেনটা রান্না হচ্ছে, এটা কিন্তু তেঁতুল দিয়ে খুব সুন্দর একটা টক রান্না করা যায়। তোমরা যারা মানকচু দিয়ে তেঁতুলের টক রান্না দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলা এবং হলুদটা দেওয়ার সময় নিচে লেগে না যায়। পানিটা বেরিয়ে এসেছে, খুব সুন্দর লাগছে। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে পানিটাকে অনেকক্ষণ ধরে শুকিয়ে নিতে হবে। এরপরে বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পানিটা খুব অল্প হয়ে গেছে। বাটা মশলাটা দেওয়ার পরে এখানে কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। হালকা একটু পানি দিও, যাতে তলায় লেগে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। চিকেনটা কিন্তু এখানেই হাফ সিদ্ধ হয়ে এসেছে। এরপরে ভেজে রাখা মানকচুগুলো কিন্তু চিকেনের উপরে আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। মানকচুটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটাকে আগে থেকেই কিন্তু ভেজে রেখেছিলাম, তোমরা দেখেছো। আর এদিকে ঝোলে দেওয়ার জন্য চলে এসছে সবথেকে ইউনিক যে মশলাটা আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা রান্নাতে বলতে, যখন চিকেন রান্না করে থাকি বিশেষ করে, বা যখন কোনো মাছের ঝাল রান্না হয়, তখন কিন্তু এই মশলাটা আমরা ইউজ করি। ডিমের ঝোলেও কিন্তু মশলাটা ইউজ করা যায়, সয়াবিন তরকারিতেও মশলাটা ইউজ করা যায়। এখানে ছিল লবঙ্গ, দারচিনি ও এলাচ। এগুলোকে সুন্দর করে শিলে বেটে নিতে হবে একদম মিহি করে। আর ঝোলটা যখন ফুটে আসবে পুরোপুরিভাবে, তখন ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। খুদা হাফিজ।